সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভাই আমরা সক্স ফাইবার আইপি এবং এইচটিটিপি প্রক্সি ফোনে এবং পিসিতে ধরতে পারি না, সেটা কিভাবে ধরতে হয় আমাদেরকে যদি একটু হেল্প করতেন, দেখাই দিতেন। যারা একদম নতুন আছেন এবং যারা একদম বিগিনার্স তারা হয়তো এই আইপিটা ধরতে পারেন না, অনেকে যারা পুরাতন আছেন তারা অবশ্যই ধরতে পারেন। যারা আইপিটা অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে পিসির এমুলেটর অথবা ফোনে ধরতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনি আজকের পর থেকে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে আপনার ফোনে অথবা আপনার পিসিতে আইপিটি ধরতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি প্রথমেই চলে যাবেন আপনার পিসি হলে আপনার যে কোনো এমুলেটর। আমি আমার পিসিতে এলডি প্লেয়ার নিয়ে নিলাম। আপনি এলডি প্লেয়ার, মেমো প্লেয়ার, নক্স যে কোনো আপনি এমুলেটরে যে আপনি আইপিটা ধরতে পারবেন। সেমভাবে আপনারা ফোনের প্লে স্টোরে যে অ্যাপস নামায়া তার পরবর্তীতে অ্যাপস ডাউনলোড দিয়ে তার পরবর্তী আপনি আইপি সেট আপ করতে পারবেন। আমি এইখানে এলডি প্লেয়ারে যেভাবে আইপিটা ধরবো সেমভাবে আপনি ফোনে এইভাবে আইপিটা ধরতে পারবেন। সো আজকে আমরা তিনটা টপিক বা তিনটা অ্যাপস দিয়ে কীভাবে আইপি ধরতে হয় ফোন অথবা পিসিতে সেই বিষয়ভিত্তিক অনুযায়ী আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। সো আপনারা দেখতে থাকেন। আমি প্রথমেই কথা বলবো আজকে তিনটা ট্যাবস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে কলেজ প্রক্সি, তার পরবর্তীতে হবে সুপার প্রক্সি, তার পরবর্তীতে হচ্ছে টুন টু ট্যাব। এই তিনটা অ্যাপস দিয়ে আপনি ফোন অথবা পিসিতে আইপি ধরতে পারবেন। প্রথমে আমরা কলেজ প্রক্সি নিয়ে কথা বলবো। কলেজ প্রক্সি দিয়ে কীভাবে আপনি আইপিটি ধরবেন সেটি দেখাচ্ছি। আপনি যখন কলেজ প্রক্সি আপনার ফোন অথবা পিসির এলডি প্লেয়ার অথবা এমুলেটরে প্লে স্টোরে যে লিখবেন তখন আপনি কলেজ প্রক্সি লেখার সাথে সাথে আপনি কলেজ প্রক্সি এরকম ওয়াইফাইয়ের মতো চিহ্ন চলে আসবে। এটা আপনি ইনস্টল দেবেন। প্রথমেই ইনস্টল দেওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে গেছে। আপনার নেট যদি ভালো থাকে অবশ্যই সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল দেওয়ার পরবর্তীতে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু সামান্য সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরবর্তীতে এটা চলে আসবে এবং এখানে আপনি ওকে এবং অ্যালাউ সমস্ত বিষয় ওকে এবং অ্যালাউ ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওকে এবং অ্যালাউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে যখন একটা এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি একটা আইপি বসাবেন। আমি আমার পূর্ব থেকে আমি একটা আইপি এখানে রেখে দিয়েছি। আইপি সম্পর্কে একটু কথা বলে নেই। এই আইপিটা আমি এখানে সাবমিট করব। অনেকেই জানেন যে এইচটিটিপি প্রক্সিটা অনেকটা এরকম হয়, সক্স ফাইবার আইপিটা এরকম হয়। আমি যদি এখানে ডিভাইড করি, আমি যদিও ডিভাইড করে রেখেছি, আমি এটা হচ্ছে সক্স ফাইবার আইপি, চেহারাটা এরকম হয়। আর এইচটিটিপি প্রক্সি চেহারাটা এরকম হয়। সক্স ফাইবার আইপি এই পর্যন্তই থাকে। এইচটিটিপি প্রক্সি ইউজার পাসটা অতিরিক্ত থাকে। আমি এখানে ভেঙে ভেঙে এইচটিটিপি প্রক্সিটা লিখেছি। প্রথমে লিখছি আমি আইপি হোস্ট, যেটাকে বলে প্রথম এই সংখ্যাটাকে বলে আইপি হোস্ট, তার পরবর্তীতে হচ্ছে পোর্ট, এটাকে বলে পোর্ট, তার পরবর্তীতে সেটি হচ্ছে ইউজার, এটাকে বলে ইউজার, তার পরবর্তীতে এটা হচ্ছে পাসওয়ার্ড, এটাকে বলে পাসওয়ার্ড। অনেকে বলে যে ভাই এতগুলো ভেঙে দেখানোর কোনো প্রয়োজন আছে কি? অনেকেই ভাই জানে না এইচটিটিপি প্রক্সি ভেঙে ভেঙে কীভাবে করতে হয়। অনেকেই যারা নতুন আছে তারা কিচ্ছু বোঝে না, তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, এই কারণে আমি এটা একটু বুঝিয়ে বললাম। আর আপনার সক্স ফাইবার আইপি হচ্ছে দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে আইপি হোস্ট আর একটা হচ্ছে পোর্ট। আইপি হোস্ট আর হচ্ছে পোর্ট। ঠিক আছে, এখন আমি এই আইপিটা আমি কলেজ প্রক্সিতে ধরবো। আমি প্রথমে আইপি হোস্টটা এখান থেকে কপি করে নিলাম। আইপি হোস্ট আমি কপি করে নিয়ে এখানে বসাইলাম। তার পরবর্তীতে আমি পোর্টটা বসাইলাম। মনে করেন যে এটা সক্স ফাইবার আইপি, আমি যদি এখানে সিলেক্ট করি এখানে পোর্টটা বসাইলাম। সক্স ফাইবার আইপি যদি হয় আপনারা এতটুক বসায়া এতটুক এখানে আইপি হোস্ট প্রক্সি হোস্ট যে বা আইপি হোস্ট একই জিনিস, আইপি হোস্ট এবং পোর্ট বসায়া স্টার্ট প্রক্সি সার্ভিসে ক্লিক করবেন, আপনার আইপি ধরা হয়ে যাবে। আর যদি এইচটিটিপি প্রক্সি হয় আপনার অবশ্যই এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি যেহেতু এইচটিটিপি সিলেক্ট করছি এই কারণে আমি এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, তার পরবর্তীতে আমি ইউজার বসাইলাম, তার পরবর্তীতে আমি পাসওয়ার্ড বসাই স্টার্ট প্রক্সি সার্ভিসে ক্লিক করব। স্টার্ট সার্ভিসে ক্লিক করে দেব, তার পরবর্তীতে ওকেতে ক্লিক করে দেব। আমার আইপি ধরা হয়ে গেছে। একটু সামান্য সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরবর্তীতে আইপি ধরা হয়ে যাবে। স্টার্ট সার্ভিসে আবার ক্লিক করে দেব, আমার আইপি ধরা হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এটা হোয়ার.নেট দিয়ে চেক দিব যে আমার আইপিটা আসলে কি মূলত ধরা হয়েছে কিনা। আমি হোয়ার.নেট দিয়ে আমি চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আমি এখানে লিখব হোয়ার লেখার সাথে সাথে হোয়ার.নেট চলে আসছে। আমি এখান থেকে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু সামান্য সময় লোডিং নেবে আইপিটা আসতে। এখানে আমার আইপি ধরা হয়ে গেছে, দেখা যাচ্ছে যে সিরিয়ালটা এখানে ভেরিজন ইন্টারনেট সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। তো লোকেশন সহ আমার আইপি ধরা হয়ে গেছে, পেনিসিলভেনিয়া ল্যানচেস্টার
আমার আইপি এখানে ধরা হয়ে গেছে। এইভাবে আপনারা কলেজ প্রক্সিতে আইপি ধরবেন। এখন 2 নম্বর অ্যাপসে আমরা চলে যাব। 2 নম্বর অ্যাপস যেটা, আমি এই আইপিটা এখন অফ করে দেব। স্টপ প্রক্সি সার্ভিস, আপনি যদি এখানে ক্লিক করে দেন আপনার আইপি স্টপ হয়ে যাবে। এখন আমি চলে যাব 2 নম্বর অ্যাপসে। 2 নম্বর অ্যাপসে আমি যে এখানে লিখব সুপার প্রক্সি, SUPR সুপার। হ্যাঁ, আমি সুপার প্রক্সি লেখার সাথে সাথে এদিকে একটা তীরের চিহ্ন, এদিকে একটা তীরের চিহ্ন, এটা যখন আপনি দেখবেন তখন এটাকে বলবেন যে সুপার প্রক্সি এই আইকনে থাকে। আপনি ইনস্টলে একটা ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে এটা ইনস্টল হয়ে যাবে। যখন এটা ইনস্টল হয়ে যাবে এটা ওপেনে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে যখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাড প্রক্সিতে একটা ক্লিক করে দেবেন। অ্যাড প্রক্সিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি SOCKS 5 এর আইপি হয় তাহলে আপনি SOCKS 5 সিলেক্ট করবেন, এখানে সার্ভার পোর্ট বসায়া এখানে ক্লিক করে দেবেন, আইপি ধরা হয়ে যাবে। আর যদি আপনি HTTP প্রক্সি হয় আপনি HTTP সিলেক্ট করে দেবেন। HTTP সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমি এখানে আইপিটা যদি ধরি, আমি আবার এখানে আইপিটা ধরায় আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি সার্ভার আইপি হোস্ট যেটাকে বলে এটা বসায় দিলাম। তার পরবর্তীতে আমি এখানে পোর্ট বসায় দিলাম। হ্যাঁ, পোর্ট বসায় দিয়েছি। তার পরবর্তীতে আমি ইউজার বসায় দিব। ইউজার বসানোর জন্য আপনি এখানে একটু কাজ করতে হবে। অথেন্টিকেশন রিকোয়ার্ড, এখানে নানে একটা ক্লিক করে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে ইউজারটা বসায় দিবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা বসায় দিবেন। আমি পাসওয়ার্ডটা এখানে বসায় দিলাম। পাসওয়ার্ডটা বসায় দেওয়ার সাথে সাথে এখানে সবগুলো আমার টিক মার্ক চলে আসছে। যখন আপনি এগুলো বসানো কমপ্লিট হবে তখন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে ব্লাড কালার যে সবুজ আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যখন আপনি এখানে টাইমার চলা শুরু হবে তখন আপনার আইপিটা ধরা ডান হয়ে গেছে। আইপিটা ধরা হয়েছে কিনা আমি একটু চেক দিব। এখানে hoa.net দিয়ে আমি চেক দিব। হ্যাঁ, hoa.net দিয়ে আমি চেক দিব যে আইপিটা আমার এখানে আদৌ ধরা হয়েছে কি না। হ্যাঁ, আমার আইপি এখানে ধরা হয়ে গেছে। এখানে আপনি লোকেশন সহ চলে আসছে কিনা। হ্যাঁ, পেনিসিলভেনিয়া ল্যানচেস্টার, আমার আইপি এখানে ধরা হয়ে গেছে। আমরা দুইটা অ্যাপসের মাধ্যমে সেমভাবে আপনারা ফোনে এইভাবে আইপিটা ধরবেন। আমরা দুইটা অ্যাপসের মাধ্যমে এমুলেটর এবং ফোনে কীভাবে আইপি ধরতে হয় সেটা দেখানো হয়েছে। এখন আমি আরেকটা অ্যাপস নিয়ে কথা বলবো, এটা আমি স্টপ করে দেবো। হ্যাঁ, স্টপে ক্লিক করবেন, আপনি এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন চলে যাবো আমি 3 নম্বর যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে কীভাবে আইপি ধরতে হয় সেটা একটু দেখিয়ে দিব। ইজি একদম, তো পারবেন, তো আমি একটু দেখাচ্ছি কিভাবে ধরবেন। আমি এখানে টুন টু ট্যাপে ক্লিক করে দেবো। টুন টু ট্যাপে যখন আপনার এই তালার মতো আইকনটা চলে আসবে তখন আপনি ভাববেন যে এইটা এই আইকন, এখানে একটা ইনস্টল একটা ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটি একটু সামান্য সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরবর্তীতে এটা ইনস্টল হয়ে যাবে। আপনি ওপেনে একটা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যদি SOCKS 5 এর আইপি হয় তাহলে এখান থেকে আপনি SOCKS 5 সিলেক্ট করবেন। আর যদি HTTP সিলেক্ট করেন তাহলে HTTP এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আইপি ধরাটা একটু সামান্য ব্যতিক্রম, সেটা এখানে কিভাবে আইপিটা ধরবেন। আপনার এখানে আইপি হোস্ট এবং পোর্ট একসাথে বসাই দিতে হবে। এখানে আমি এই যে এতটুকু একসাথে বসাইতে হবে, লক্ষ্য করেন। হ্যাঁ, এতটুক একসাথে বসাইতে হবে। তার পরবর্তীতে অথেন্টিকেশন সেটিংস, আপনি যেহেতু HTTP আমি সিলেক্ট করছি এইখানে যে একটা ক্লিক করে দেবেন। অথেন্টিকেশন সেটিংসে ক্লিক করে দিয়ে তারপর এই টিক মার্ক দিবেন, এনেবল অথেন্টিকেটরে ক্লিক করে দেবেন। তার পরবর্তী এখানে পাসওয়ার্ড বসাবেন, এখানে ইউজার নেম বসাবেন, এখানে পাসওয়ার্ড বসাবেন, বসায় কানেক্টে ক্লিক করে দেবেন, আপনার আইপি ধরা ডান। তা আমরা 3টা অ্যাপসের মাধ্যমে আপনি ফোনে এই 3টা অ্যাপস, প্রথমে কলেজ প্রক্সি, সুপার প্রক্সি, টার্ন টু ট্যাপ ফর অ্যান্ড্রয়েড, এই 3টা অ্যাপসের মাধ্যমে আপনি সেমভাবে ফোনের প্লে স্টোর থেকে নামায়া এইভাবে আপনি ফোনেও ধরতে পারবেন, অথবা আপনি যে কোনো পিসের এমুলেটরে আইপি নামানোর পরবর্তীতে আপনি এমুলেটরে এইভাবে ইউজ করতে পারবেন। সো আমরা আজকে এই 3টা অ্যাপসের মাধ্যমে কিভাবে আইপি ধরতে হয় সেটা জানলাম। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আইপি, VPN, BPS, RDP সমস্ত কিছু অনলাইন জগতে যত টুলস আছে আমরা সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত সেল দিয়ে থাকি, কারণ ক্রিয়েটিভ আইটি সেকশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই জন্য আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, VPN, BPS, RDP এগুলো সেল দিয়ে থেকে সুলভ মূল্যে। এখানে স্ক্যামিং এর বিন্দু পরিমাণ কোনো আপনার চিন্তা করতে হবে না। আমরা বিশ্বস্ততার সহিত সুলভ মূল্যে এগুলো সাপ্লাই দিয়ে থাকি। সো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনার যার যদি নিজে করতে পারেন বেটার, অথবা যারা পরিচিত জনদের কাছ থেকে অলওয়েজ জিনিসপাতি নিতে চেষ্টা করবেন, কারণ
আমরা অলওয়েজ চাই যে স্ক্যামারদেরকে মূলোৎপাটন করার জন্য, যারা স্ক্যামিং করে অনলাইনে তারা কিন্তু আসলেই ভালো প্রকৃতির মানুষ না। স্ক্যামারকে প্রতিহত করার জন্য আমাদের আসলে এই সফল প্রচেষ্টা। সো আমরা ওইদিকে না যাই। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটা কথা বলে যায়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়া হয় এবং আপনারা নিজেরা দেখে অবশ্যই উপকৃত হন এবং বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বারটি চালু করে দেবেন যাতে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে নিজে উপকৃত হইতে পারেন এবং শেয়ারের মাধ্যমে যেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হইতে পারে। আমরা অলওয়েজ চাই যে ফ্রিল্যান্সিং জগৎটাকে একটু ভালো পজিশনে আগায় নেওয়ার জন্য আমরা সর্বদা এটা চেষ্টা করি। এই কারণে আমরা যতটুকু পারি অনলাইন জগতের কোনো ধরনের হেল্পস প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যদি আমাদের সময় সুযোগ থাকে। তো সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।